এটা ওবায়দুল কাদের সাহেবের বাড়ির সামনে। হায় হায় রে, হায় হায় রে। আমি বলিনি, আপনারা বলেছেন, তাই না? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে। ওদের কথা সেটা না, ওদের কথা হচ্ছে আমার ভোট আমি দেব, তোমার ভোটটা আমি দেব, তাই না? কি মজা, কি মজা। এই অবস্থায় বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র একটি বিশেষ ভিসা নীতি ঘোষণা করেছে। ওই নীতি অনুযায়ী বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে দুর্বল করার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা সংস্থাগুলোর সদস্যদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো অক্টোবরের শুরুতেই নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন নেতাকর্মীরা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। বিদেশত্রী বেগম খালেদা শুধু যখন রাজনীতি গণতন্ত্রকে মুক্ত করে এসেছিলেন, তিনি মানুষের কল্যাণ করতে চেয়েছেন, মানুষের উপকার করতে চেয়েছেন। এই গণতন্ত্রকে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। বন্ধুগণ, আমাদের এই যে মা বোনেরা এখানে আছেন, এই মা বোনদের লেখাপড়া তিনি ফ্রি করে দিয়েছিলেন, ক্লাস 12 পর্যন্ত। চাকুরির ব্যবস্থা করেছিলেন তিনি। আমাদেরকে এই গণতান্ত্রিক দেশ উপহার দিয়েছিলেন বন্ধুগণ, তাই না? সেই নেত্রী আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে আটক করে রেখে এখন তাকে চিকিৎসার সুযোগটুকু দেওয়া হচ্ছে না। বন্ধুগণ, এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। আজকে এই আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করার পর থেকে এই 15 বছরে আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়েছে, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। 2014 সালে আপনারা ভোট দিতে পারছিলেন? 18 সালে ভোট দিতে পারছিলেন? ভোট দিতে দেয় না, কারণ আপনারা যদি ভোট দেন তাহলে ওদের তত্ত্বে তাও উল্টে যাবে। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, পদত্যাগ করতে হবে, এই সংসদ ভেঙে দিতে হবে। কি মজা! ইলেকশন কেয়ারটেকার দিতে চায় না, নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিতে চায় না, কারণ ওরা জানে যে নির্দলীয় সরকার হাতে দিলে তারা 10টাও আসন পাবে না। বন্ধুগণ, গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়, এখনো করছে এগুলো। এই যে আমাদের হাসনা মওদুদ বসে আছেন সামনে, অত্যন্ত বিদুষী মহিলা, অত্যন্ত সারা পৃথিবী জুড়ে যাকে চেনে সেই মহিলা আমাদের মওদুদ সাহেবের স্ত্রী, তাই না? আসার সময় থেকে 40টা গাড়ি ভেঙে দিয়েছে তার এই সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীরা আজকে যেখানে সেখানে সন্ত্রাস করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। এটা ওবায়দুল কাদের সাহেবের বাড়ির সামনে। হায় হায় রে, হায় হায় রে। আমি বলিনি, আপনারা বলেছেন, তাই না? যার নাম শুনলেই লোকে এই একটা অদ্ভুত পাখির কথা বলে, তাই না? আবার গতকাল কি বললেন? গতকাল কি বলেছেন শুনেছেন? আপোষ হয়েছে ওদের, তলে তলে আপোষ হয়। কার সঙ্গে আপোষ হলো? কোথায় আপোষ হলো? এবার কেউ আপোষ করবে না। বন্ধুগণ, খুব পরিষ্কার কথা, আপনারা দয়া করে সরে যান। আমরা এখনো বলছি শান্তিতে আছি। খসরু ভাই বলেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমরা অহিংস আন্দোলন করছি, আমরা এটা দেব, তাই না? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে। ওদের কথা সেটা না, ওদের কথা হচ্ছে আমার ভোট আমি দেব, তোমার ভোটটা আমি দেব,
তাই না? কি মজা, কি মজা বন্ধুগণ। আজকে আমাদের অনেক প্রাণ গেছে, আমাদের 22 জন এই আন্দোলনে, এর মধ্যে 22 জন আমাদের নেতা কর্মী তরুণদের প্রাণ গেছে, 600-র বেশি আমাদের লোকের গুম হয়ে গেছে বন্ধুগণ। আপনাদের এই পাশে লাকসামের হিরু পারভেজ থেকে শুরু করে, আমাদের ইলিয়াসের থেকে শুরু করে, ঢাকা চৌধুরী আলম থেকে শুরু করে, আপনাদের এখানকার মানুষ, ফেনীর চৌধুরী আলম, তাই না, রিপন থেকে শুরু করে 675 জন গুম হয়ে গেছে বন্ধুগণ, খবর নাই। তাদের বাচ্চারা এখন তাকিয়ে থাকে যে বোধহয় বাবা আসবে, স্ত্রী তাকিয়ে থাকে দরজার দিকে বোধহয় ফেরত আসবে। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন যে কোনো কাজকে উদ্বেগজনক মনে করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিরা যাতে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্রের মতো অনুরূপ নীতি প্রণয়ন করা অত্যাবশ্যক মনে করেন দেশটির 15 এমপি। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজকে চিঠি লিখেছেন তারা। চিঠিতে বলা হয়েছে তারা বিশ্বাস করেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র একটি বিশেষ ভিসা নীতি ঘোষণা করেছে। ওই নীতি অনুযায়ী বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে দুর্বল করার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা সংস্থাগুলোর সদস্যদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। চিঠিতে অস্ট্রেলিয়ার এমপিরা বলেন তারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন যে কোনো কাজকে উদ্বেগজনক মনে করেন। এর মধ্যে আছে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ ও মিডিয়াকে মত প্রকাশে বাধা দেওয়া। এমন অবস্থায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিরা যাতে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার জন্য ম্যাগনিটস্কি নিষেধাজ্ঞার মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে হোক যুক্তরাষ্ট্রের মতো অস্ট্রেলিয়ায়ও অনুরূপ নীতি প্রণয়ন করা অত্যাবশ্যক। চিঠিতে আরও বলা হয় বাংলাদেশে ক্ষমতাসীন দলের সিনিয়র সদস্যদের ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ নাগরিক, অ্যাক্টিভিস্ট ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে তারা শঙ্কিত। এই অপরাধগুলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে নথিভুক্ত করা হয়েছে। বাংলাদেশের 2014 ও 2018 সালে অনুষ্ঠিত বিগত দুটি জাতীয় নির্বাচন বিতর্ক এবং অনিয়মে ভরা ছিল। ভয় প্রদর্শন এবং বিরোধী রাজনৈতিক দল, সুশীল সমাজ ও মিডিয়ার উপর সহিংসতার অভিযোগ ছিল। যেহেতু অস্ট্রেলিয়া সরকার কূটনীতির মাধ্যমে আইনের শাসন এবং মানবাধিকারের প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ, তারা আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তাদের এই চিঠিকে গুরুত্ব দেবেন। এর সাথে অষ্টাশী বন্যায় এই এরকম পানি নেই মা আয়া মানুষে 15 বছর খিচুড়ি মানুষের ডেক বইরে বইরে খিচুড়ি দিয়ে গেছে, কেউ না খেয়ে থাকে নেই, কেউ করে পারবো না। মানুষের 200 টাকা বেতন পায়, 200 টাকা কি হয়, 500 টাকা 1000 টাকা লয়ে গেলে কোনো বাজারই হয় না। চাইলের দাম হলো 75 টাকা কেজি চাইল। আমরা চাইল খেয়েছি, চাল খেয়েছি আমরা 13 টাকা করে। কই ইনকাম হয়, ইনকাম বাড়ে না। যারা নেতা আছে নেতা দাম বাড়ে, গরিব বাড়ে না। প্রচুর গরিব, প্রচুর প্রচুর, এরকম গরিব নাই। কত বড় লোক আছে, বড় লোকে 1 চিমটি করে টাকা দিত, বাংলাদেশে গরিব থাকতো না। সেনাবাহিনী, হ্যাঁ সেনাবাহিনী দরকার এই দেশে। আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।